আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রেভেলসে সবাইকে স্বাগত। আজকে আমাদের দুইটা স্পেশাল অতিথি দেখে নিয়ে হাজির হয়ে গেলাম। পরিচয়টা কি দিব আগে না আপনারা গেস করতে পারছেন? আমি বলেই দিই তাহলে। আজকে স্পেশাল গেস্ট হচ্ছে লবি ম্যাম কুকিং ফাউন্ডেশনের রাজশাহী জোন থেকে আমাদের সেকেন্ড রানার আপ এক আপু হয়েছিল, তার নাম হচ্ছে বন্যা, এবং বন্যা আপু এবং তার হাজবেন্ড নাহিদ ভাইকে আমি দুজনকে ডেকে নিচ্ছি। ভাইয়া কেমন আছে? অবশেষে দেখা হয়ে গেল। আপু বসো। কি অবস্থা, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ব্যস্ততার মধ্যে এতটা সময় দিয়েছে আমাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আপু এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর আপনাদের এখানে আসতে পেরেও আমাদেরও ভালো লাগতেছে। যে রঙ্গন ভাই খুব এক্সাইটেড, আমরা অনেক এক্সাইটেড এবং টেস্ট করার জন্য খুব এক্সাইটেড। যাতে আমাদের বন্যা আপু মনে স্পেশাল কিছু একটা করে দেখাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ পরে দর্শক আপনারা দেখতে পাবে অবশ্যই। তো ভাইয়া আপনাকে প্রশ্ন করি একটু, সেটা হচ্ছে যে আসলে যে রান্নার জগতে যে আপু আসতো, আপনার কতটুকু সাপোর্ট? মানে সাপোর্ট করি আসলে। এটা এত সত্যি কথা যে একটা হাজবেন্ড অথবা ফ্যামিলি থেকে সাপোর্টটা না পেলে তো একটা রাঁধুনির আসলে খুব বেশি সামনে আগানোটা সম্ভব হয়ে ওঠে। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা রাঁধুনির একটা ফুল সাপোর্ট না পেলে তো সামনে এগিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন। তো আমার পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, ওকে ফুললি 100% সাপোর্ট আমি অন্তত আমার দিক থেকে আমি করি না, এবং আমার ফ্যামিলি ওকে ফুললি 100%। আপু যখন সেকেন্ড এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা আমাদের জন্য আসলে নতুন একটা প্ল্যাটফর্ম। আসলে সেকেন্ড হয়ে এটা আসলে এই ভাষায় প্রকাশ করা আসলে অসম্ভব একটা ব্যাপার। খুবই এক্সাইটেড ছিলাম এবং স্মরণীয় একটা দিন আমাদের জন্য, এবং আমাদের রান্নার প্ল্যাটফর্মও একটা অনেক বড় একটা পাওয়ার আমাদের সামনের পথটা এগিয়ে যাওয়ার জন্য সহজ। হ্যাঁ, আপু কেমন অনুভূতি ছিল? হ্যাঁ, অবশ্যই ভালো। আসলে করবো কি করবো না করতে করতেই আসলে করা। তো দেখি সবাই বলছে ঠিক আছে করেই ফেলো, দেখি হয় কিনা। তো আমার শাশুড়ি আমাকে বারবার বলেছিল যে এত কষ্ট করছো, কিছু হও বা না হও, একটা মনের একটা স্যাটিসফ্যাকশন। গেলাম হঠাৎ করে ওখানে যখন 6 জনের মধ্যে 3 জনের যখন নামটা অ্যানাউন্স হয়েই গেল, তখন বললাম যে না আর মনে হয় সম্ভব। তারপরে সেকেন্ডে যখন নাম বলে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম। একেবারেই নতুন, কিভাবে কি হয় না হয় নিজের মতো করেই সবকিছু এখন একটা পেজ করবো রান্নার জগতে। আসলে তোমার শখের জায়গা, সব থেকে প্রফেশনাল নিতে পার্ট টাইম হিসাবে নেওয়ার ইচ্ছা। পারবো তার চেষ্টা। আচ্ছা, আপুর সাথে ভাইয়া সাহায্য করবে, কিন্তু ভাইয়া তুমি যেতে পারবে না। আপু তুমি এই পারে চলে আসো, ওকে? আপনি আপুর চোখটা বেঁধে দেন। না না, আমার মন চেয়ে আপনার কোনো পাবে না, দেখতে তো দেখার কোনো অপশনই নাই। কিছুই তো দেখা যায় না। আচ্ছা, তুমি একটু করে নাও এবং আপু বল কি আছে, কম শুনতে পাবে এবং ডাক করতে পারবে, তুমি হতে পারবে। এটাও নিতে হবে। এটা কি করবো? উনি আপু হাতে নিয়ে কাজ করবে এবং আমাদের জন্য কাজ করা আপু বাটন নাও, ভিতরে কাজ করে বসে আছে। ওকে, ঠিক আছে।
বললাম তুমি দেখতে পাচ্ছ তো আপু? না 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 কোনোভাবেই না। আচ্ছা এটা ভাববো হ্যাঁ কিছু বলতে পারো। তোমার আরেকটু অনেক ভালো দিচ্ছি। মরিচের গুঁড়া, লাস্ট গ্লাস পেঁয়াজ, আচ্ছা এবার কত করে দিতে পারো? ওকে, আপুকে তাহলে একসাথে 100 দিয়ে দিতে পারছি আমরা, তাই না? ও মরিচের গুঁড়াই তো ছিল। হ্যাঁ, 100-তে 100-ই। তো কেমন লাগলো আপু গেম খেলে? ভালো লাগলো। আমন ভাই এই গেমসটা খেলে আমি দর্শকদের সাথে একটা কথা বলতে চাই যে একটা মুভি দেখছিলাম আর কি, আন্নাপূর্ণানি। হ্যাঁ। এই মুভিটাতেও সেম এই খেলাটা ছিল আর কি, যে এই খেলাটা দেখে আসলে ওই মুভিটার সিনটাই মনে পড়ে। এটা আসলে একটা জাস্ট মজার একটা আইকন টেস্ট, সেটা আমরা জি জি এটা আর যেহেতু আমরা এগুলো সারা জীবন কাজ করি, মানে সারা দিন এটা নিয়ে আমাদের হারাতে পারে। জি জি জি। আসলে একটা আধুনিক সেটা বুঝতে হবে। গেমসটা আসলে মজার একটা গেমস ছিল। তো আমরা তাহলে আপু দেরি না করে মেন থিমে চলে যাই, রান্না করবো। হ্যাঁ অবশ্যই। অবশ্যই দর্শক আমাদের ছোট্ট বিরতির পর মেন থিমে চলে যাচ্ছে, আপনারা কিন্তু সাথে থাকবেন। আজকে আপু স্পেশাল কিছু একটা করতে যাচ্ছে, আমি খুব এক্সাইটেড। তো সবার সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আজকে দুইটা মানুষ, স্পেশাল মানুষ আমার রান্নাঘরে, আপনারা তো দেখেই নিয়েছেন ব্রেকে যাওয়ার আগে। তারপর বলতেছি আজকে আছে আমাদের স্পেশাল আর বন্যা আপু এবং বন্যা আপুর হাজবেন্ড। আজকে সে আপুর সাথে ভাইয়াকেও নিয়ে নিয়েছি, যে সে একা কেন রান্না করবে, আজকে ভাইও পাশে দাঁড়িয়ে থাকুক, একটু কোম্পানি দিক। এবং ভাই তো আপুর রান্না সবসময় খাই, তো আজকে আমাদের একটু এবং দর্শকদেরকে একটু রিভিউ দিবে এবং আড্ডা দিব ভাইয়াদের সাথে, আপুদের সাথে। তো আপু কি করে দেখাচ্ছ আজকে? আজকে দেখাচ্ছি কুরকুরে পুডিং কারি। কুরকুরে পুডিং কারি, নামটা অনেক ইন্টারেস্টিং। দর্শক আপনারা এক নজর দেখে নিন কি কি লাগছে। কুরকুরে চিপস 2টা, গোলমরিচ গুঁড়া, চাট মশলা, চিলি সস, সাথে টমেটো সস, সয়া সস, চিনি, রসুন কুচি, লবণ, টমেটো কুচি, ডিম, পেঁয়াজ কুচি এবং সয়াবিন সস, পানি। কাটতে হবে না আপু? হ্যাঁ হ্যাঁ এভাবে কাটতে হবে তো না? হ্যাঁ। আচ্ছা ওকে, এখন আমরা এই চামচে এই ডিমের মধ্যে ডিমের মধ্যে একটু লবণ, স্বাদ পরিমাণ মতো। হ্যাঁ পরিমাণ মতো, হুম, একটু গোলমরিচের গুঁড়া, একবারই সামান্য, একটু চাট মশলা দিচ্ছি, তাই না? একটু চাট মশলা আচ্ছা, দিয়ে ভালো করে আমরা একটু মিক্স করে নিই। মিক্স করে নেব। আচ্ছা ভাইয়াকে এবার প্রশ্ন করি, আপুর কোন রান্নাটা বেশি পছন্দ এবং দাবি? ওর সবচাইতে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি। কি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। এটা আমার সবচাইতে খুবই পছন্দের। আর ওর দই বড়াটা অনেক স্পেশাল, এটাও আমার অনেক স্ন্যাক্সের মধ্যে খুব পছন্দের। আচ্ছা একদিন তাহলে আপনাদের দই বড়া দেখে নিই। আমরা অবশ্যই দর্শকদের সামনে এটা নিয়ে আসার পরবর্তীতে চেষ্টা এটা করব। মিক্স করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আপু মনে হয় না? এটার মধ্যে এখন আমরা এটা ঢেলে দিব। আচ্ছা ঢেলে দাও। হ্যাঁ। আর টেস্টফুল নাও। দেন এখানে আমরা এখন 2 চামচ পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি দিব। দিয়েছি। ওকে, একটু সামান্য গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া, একটু লবণ, আপু টমেটো কুচি এখন দিচ্ছি। হ্যাঁ 2 টেবিল চামচ টমেটো কুচি,
সাথে এখন মিক্স করে নেব। আচ্ছা আপু, আমি একটা করতে করতে তুমি আর একটা দর্শকদেরকে দেখিয়ে দাও, আমি ডিস্টার্ব করতে করতে। আচ্ছা আপু আমাকে স্টেপারটা দাও। গাড়ি ফার্স্ট স্টেপার লাগে তো, তাই না আপু? এটাতে চাপ দিয়ে দিয়ে ভেঙে যাও। চাপ। আপুর কাছে আমি আগে রেসিপিটা শুনে নিয়েছিলাম যে আপু কি করতে হবে। তারপর তুমি তাহলে আরেকটা করে নাও, এটা তাহলে একবারে বয়েলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা বয়েল করার জন্য পানি দিয়ে নেবো, হ্যাঁ? একটা এখানে দেওয়া থাকো, আর একটা করতে থাকো, এবং দর্শকদেরকে দেখো যারা পরে জয়েন হয়েছে তাদের জন্য। এখানে কাটাটা আমরা সেম ভাবে উঠে একইভাবে একটা ডিম, আপু এইটা নয়, এখানে আবার একটু সামান্য গোলমরিচের গুঁড়া, লবণ, একটু চাট মশলা দিয়ে আবার ডিমটা ভালো করে বিট করে নিতে হবে। ফেটিয়ে নিতে হবে। আপুর স্মরণের কোনো ঘটনা আছে ভাইয়ের লাইফে, যে ভাই আপু বিয়ের পর কোনো অঘটন করেছে কিনা রান্নাঘরে গিয়ে, এরকম কোনো সুন্দর মুহূর্ত আছে যেটা সবসময় মনে পড়ে? না, এরকম করবো না। ও রান্নার, এটা টু বি অনেস্ট ভাই, ও রান্না থেকে আগে থেকেই এক্সপিরিয়েন্সড। বিয়ের আগে থেকে? হ্যাঁ, বিয়ের আগে থেকে সে টুকটাক করে রান্নার একটু ব্যাপক আগ্রহ, সেই বিয়ের আগে থেকেই দেখতেছি, এবং বিয়ের পরে এটা তো আরও বেড়েছে, এবং দুর্ঘটনা এরকম এখন পর্যন্ত হয় না। আচ্ছা, স্মরণীয় কোনো ঘটনা যে রেসিপি নিয়ে বা বাসায় আমি ধরবো? তো এটার মধ্যে এখন আমরা ডিম ঢেলে দিচ্ছি আবার সেকেন্ড টাইম। তুমি মিক্স করতে থাকো, আমি এই গল্প কন্টিনিউ করে। স্মরণীয় ঘটনা, আবার সেমভাবে জমতে দিচ্ছি। ওকে, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটু লবণ, গোলমরিচের গুঁড়া, এবং চাট মশলা চাট মশলা দিয়ে সেমভাবে আমরা এটা আবার লাগিয়ে নিই। বলো ভাইয়া, শুনি। হ্যাঁ। তো স্মরণীয় ঘটনা বলতে সত্যি খুব অভিভূত হয়েছিলাম যখন নবীর রহমান পিঠার প্রতিযোগিতায় যখন সেকেন্ড হয়েছে আর কি। হ্যাঁ। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা, মানে কখনো আমরা আশাই করতে পারিনি। আশাই করতে পারিনি আর কি, যে এটা সত্যি একটা অনেক বড় একটা সারপ্রাইজ হওয়ার শুরু আমাদের জন্য আর কি। পুরস্কার দেখে শাশুড়ি মা এবং শ্বশুরে কি অনুভূতি ছিল? হ্যাঁ, অনেক খুশি। তারা আমাকে বলেছিল যাও, এত কষ্ট করলাম, কিছু একটা হবে। ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে। কনফিডেন্ট ছিল, মানে প্রতিনিয়ত রান্না করা হয়, তো ওনারা হচ্ছে বিশ্বাস করে যে না ভালো রান্না করে। আচ্ছা, ভাইয়া মানে তোমার কোন জিনিসটা ভাইয়ার ভালো দিক এবং একটা খারাপ দিক যদি দর্শকদেরকে বলতে? খারাপ দিকটাই বলি, একটু স্লো, যে কোনো কাজে একটু স্লো। আর ভালো দিকগুলো হচ্ছে যে সাপোর্ট। যে কোনো বিষয়। আর ভাইয়ার কাছে সেম প্রশ্ন, আপুর কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ? খারাপ জিনিস তো সেরকম তো কিছু নাই, এই মুহূর্তে তো এখন পর্যন্ত পাই নাই। ভালো দিক তো বলে শেষ করা যাবে না, অনেকই রয়েছে। রান্নার দিকটা যে সে ভালো করে, ভালো। আমি তো অনেক দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি কিন্তু অনেক ফুডি, অনেক খেতে পছন্দ করি, সুস্বাদু খাবারগুলো খেতে পছন্দ করি। তো সেই অনুপাতে সে যে খাবারগুলো তৈরি করে নিত্য নতুন, সেটা অনেক ভালো লাগে আর কি, সত্যি খুব ভালো লাগে। এটা যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, এই দিকটা আসলে খুবই ভালো লাগে। আপুর কি কোনো রাগ টাগ বেশি বা জেদ করে এরকম কোনো হ্যাবিট আছে? এটা তো থাকবে কম বেশি, এটা সবার মধ্যেই, প্রত্যেকটা মেয়ের মধ্যে। না, তাহলে তো জেদ রাগ করলে এটা তো একটা খারাপের দিকের মধ্যে পড়ে, তাই না? থাকে, এটা সব মেয়ের মধ্যে আসলে খুব একটা বিষয়। আচ্ছা, আপনাদের বিয়েটা কি ভালোবাসা ছিল না? হ্যাঁ, আমাদের এটা লাভ ম্যারেজ। আমরা একই ডিপার্টমেন্টে, রাজশাহী কলেজ পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে। কতদিন রিলেশন ছিল আপনাদের মাঝে? রিলেশন ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার থেকে। আচ্ছা, কে কাকে প্রপোজ করেছিল? কেউ কাউকে বলেছে। কেউই কাউকে প্রপোজ করে না। তাহলে ভালোবাসাটা শুরু হলো আমাদের এটা আসলে ফ্রেন্ড ফ্রেন্ড থেকেই আসলে শুরু হয়েছে। তারপর একটা ক্লোজনেস আসছে। এক্স্যাক্টলি। ওকে, তাহলে দর্শক আমরা এটা আপু 10-15 মিনিট মনে হয় বয়েল করে নিতে হবে। আচ্ছা, তাহলে দর্শক আমরা 10-15 মিনিট পরে হয়ে যাচ্ছে, সবাই সাথেই
দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপু প্রায় তো মনে বয় করা আমাদের শেষ, তাই না? হ্যাঁ পয়সা হয়ে গেছে। আচ্ছা আমরা উঠে নেবো। আচ্ছা, আপু আমি হেল্প করি তোমাকে। অনেক বড় হাত। আমাকে যে আসছি। আপু তুমি এটা আপু আমরা এটা ওদিকে রাখি, হ্যাঁ? একটু ঠান্ডা করতে পারলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের সময়টা কম, সেক্ষেত্রে আমরা গরম অবস্থা করতে হবে। আচ্ছা তাহলে রেডি করি। যে পাশে এটাকে অন হয়ে যাচ্ছে অনেকের অবস্থা। এটা একটু ঠান্ডা করলে বেশি ভালো। হ্যাঁ বেশি ভালো হয়। একটু হয়তো নরমও করতে পারে। পানি দিয়ে গরম এই তো হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে, মানে আপনাকে এটা হচ্ছে ঠান্ডা হলে আরো বেশি ভালো। হলে পানিগুলো বের হতে পারে। এই যে পানিগুলো বেরোচ্ছে দেখছো না? এটা বেশি পারফেক্ট। আপু আমি কি পিস করে দিব? হ্যাঁ sure. দর্শকদেরকে এরকম ঠিক হবে। আর টমেটো দেওয়া হচ্ছে তো, জন্য পানি ছাড়তে হচ্ছে। হুম, বুঝতে হয়। এটা একটু থাকে, একটু বড় থাকে এটা। এক মিনিট আমরা কারি করে নেবো। হ্যাঁ, তার আগে আমরা কোটে তুলে নিই না মাটিতে, সুবিধা হয়। জায়গাটা আমরা একটু লিটিল প্লেস করবো, কারণ সবসময় হাইজিন মেনটেন করে কাজ করতে হবে। গরম তো অনেক অনেক গরম। আনকমন একটা রিসিভ হতে যাচ্ছে, তাই না? আপু আমি তাহলে এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিই না? ঠিক আছে অবশ্যই। ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সাথেই থাকবে। বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা বিরতি যাওয়ার আগে আমরা যে ইয়াটা উপলব্ধ করে পরিচিত বয় কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখি। তারপর আমরা দ্বিতীয় ধাপে চলে যাই, তাই না? হ্যাঁ, এবার কারিটা তৈরি করবো। কিভাবে আপু? কারিটার জন্য আগে একটু চুলাটা বসিয়ে দিয়েছি। এখন একটু গরম হলে আমরা এর মনে মধ্যে তেল দিব। আচ্ছা একটু পানি আছে একটু ফুটা, একটু তেল লাগবে, সামান্য একটু তেল লাগিয়ে দিবেন। কতখানি আপু? 2 টেবিল স্পুনের মতো। ঠিক আছে, এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আপু আমাদের টক মিষ্টি হবে একটু? হ্যাঁ হ্যাঁ, সুইট অ্যান্ড সাওয়ার যেটাকে বলে ওইটাই। তেলটা হালকা মনে হয় একটু গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, ওটাই দিয়ে দেবো। হাতে হাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, করে করে এক্সাইটেড আপনি টেস্ট করার আমি
থেকে 7 মিনিট দেবো। 7 পরিমাণ মতো। হ্যাঁ, কারণ আমরা এখানে অনেকগুলো সস ইউজ করবো। সসে অনেক চিনি, লবণ এগুলো আছে। সয়া সসও ইউজ করছেন, সয়া সস আগে ছিল। সবগুলোতেই তো লবণ। তো আপনাদের তো বলে ভালোবাসার বিয়ে, তো এটা কত বছর প্রেম ছিল, মানে কতদিনের মাথায় বিয়ে হয়েছে? নিজস্ব বেসিক্যালি 2016 সাল থেকে। ও, এর মধ্যে এবার একটু রসুন কুচিটাও দিয়ে দিবো। কতখানি এখন? 1 টেবিল স্পুন। তারপর 2016 সাল থেকে, আর আমাদের বিয়েটা হয় 2021 সালে। রিসেন্টলি করে বিয়ে করতে 2021 মে মাসে। হালকা ব্রাউন কালার আছে পেঁয়াজের রসুনে। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সত্যি খুব এক্সাইটেড এই রঙ্গন রাঁধুনির রান্নাঘরে আসতে পেরে। সত্যি নিজেদেরকে অনেক ধন্য মনে করতেছি, এবং এটা অনেক আমাদের জন্য অন্তত বড় একটা প্ল্যাটফর্ম হবে। আপনি পেঁয়াজ থাকা আসতে হচ্ছে আমরা ছোট একটু বেটে নিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দর্শক ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপু পেঁয়াজ রসুন মনে হয় ভাজা শেষ, তাই না? হ্যাঁ, আর একটু সামান্য কালার আসবে। এটা ব্রাউন হবে, একটু হালকা ব্রাউন। হালকা ব্রাউন হবে। এখন আমরা 1 চামচের মতো সয়া সস ইউজ করবো। টমেটো পেস্টটা পুরোটাই দিবো। আমি আগে কিনে দাও, হ্যাঁ? গোলমরিচের গুঁড়া হ্যাঁ, দিলাম। গোলমরিচ স্বাদের জন্য। রঙ্গন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সামনে একটু সহযোগিতা পানি করার জন্য। লাগবে। কতখানি আপু? সামান্য পানি লেগে না। আমি কেন পরে আবার পানি ইউজ করবো না, ওই এটাতেই শেষ। এটা বেশ আমরা এখন এখানে টমেটো চিলি সসটা দিই না পুরোটাই। পুরোটাই একটু সুইট সাওয়ার হবে। আমরা এখানে একটু চিনিও দেবো। কেউ যদি মনে করে না চিনি দিব না, তাহলে না দিলেও হবে। Optional চিনি। অপশনাল, কারণ এই সসের চিনি আছে একটু। বাচ্চারা অনেক পছন্দ করবে এই জিনিসটা, না? হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝবেই না যে এর মধ্যে ডিম আছে। বাচ্চারা তো ডিম খেতে চায় না, যখন চিপসের মধ্যে শুনবে একটু ফিউশন করে উল্টে পাল্টে আমরা নাড়লে হয়ে যায়। যেহেতু সব কিছুই বয়েল রান্না করাই, মশলাটা যেন একটু মানে জাস্ট কারিটা বলতে আমরা তো ধরবো, কিন্তু এখানে জাস্ট আমরা একটা মাখা 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 মাখা। এটা মানে স্ন্যাক্স হিসাবেই মানে বেশি ভালো হবে বাচ্চাদের জন্য। ভাত করে একটু চাইতে। আপু এই পর্যায়ে আমরা বিরতি নিয়ে নিতে পারি, তাই না? অবশ্যই। আর এটা দর্শক আপনারা কিভাবে রান্না করা হচ্ছে একটু আমরা বিরতি যাওয়া আগে লুচটা একটু দেখি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘর। আপনারা তো বিরতি যাওয়ার আগে কিভাবে রান্না করা হচ্ছে আপনারা এটা দেখে আসলেন কড়াইয়ের লোকটা। তো আপু আমাদের মানে প্রায় হয়ে গেছে না? হ্যাঁ, চুলাটা অফ করে দিই। চুলাটা অফ করে দিয়েছি। তখন আমরা তুলে দিই, তাই না? হ্যাঁ, এটা আমরা সার্ভ করবো। ওকে।
অবশ্যই। Wow, অনেক ভালো। আমি হেল্প করবো? হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে গেছে। তো ভাইয়াটা আমার তৈরি হয়ে গেল কুরকুরে পুডিং কারি। দর্শক, এটা আপনাদের জন্য প্রবল হয়ে আছে। আমাদের বন্যা আপু স্পেশাল ভাবে কুরকুরে পুডিং করে দেখালো। আপনারা অবশ্যই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। আমরা এটার প্লেটিং এবং প্রস্তুত দেখে আসি এবং মেন থিমে চলে যাচ্ছি আমরা টেস্টিং এর পর্বে। তো তখন সাথেই থাকবেন, ছোট্ট বিরতির পর ফিরে আসছে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে টেস্টিং এর পর্ব নিয়ে। আপনারা কিন্তু বিরতি যাওয়ার আগে প্লেটিং এবং প্রস্তুতটা দেখে নিয়েছেন যে বন্যা আপু যেটা করে দেখালো কুরকুরে পুডিং কারি। তো আপু, আমরা তাহলে তো মেন থিমে টেস্টিং এর পর্ব। তো তুমি তোমার জন্য এবং আমার জন্য এবং ভাইয়ের জন্য কুরকুরে পুডিংটা দাও, টেস্ট করি এবং আমরা দর্শককে রিভিউ দিই। আগে ভাই দাও, ভাই কি বলে তাই দেখো। ভাইকে খুব এক্সাইটেড। অবশ্যই ভাই, খুবই এক্সাইটেড আমি। থ্যাংক ইউ সো মাচ। একসাথে আমরা টেস্ট করবো। আচ্ছা, আপুকে আমি ওকে, সামনে বলো, সামনে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, টেস্ট করো। দর্শক, সুপার। আপনার বাসায় ট্রাই করতে পারেন, অসম্ভব ভালো হয়েছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। দর্শকদের কাছে অনুরোধ থাকবে, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। আপনারা বলবেন যে পাম দিচ্ছি ভিডিওতে, না কিন্তু সত্যি অনেক অনেক মজা হয়েছে। কেউ বিশেষ করে একটা তৃপ্তি করা হয়েছে। তো স্পাইসি চিলি সসটা ব্যবহার করা হচ্ছে, এক্সট্রা করে তো কাঁচামরিচটা ব্যবহার করা হয়নি। তোমার কেমন লাগছে আমার রান্নাঘরে এসে? তুমি এত সুন্দর একটা রেসিপি দর্শকদেরকে এবং আমাকে শিখিয়ে গেলে। আসতে পেরে খুবই ভালো লাগছে, যেহেতু অনেকদিন থেকে আসবো আসবো করে আশায় হয়নি, ফাইনালি চলে আসা। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর ভাইয়া কেমন লাগলো? আমার তো অসম্ভব ভালো লাগছে। দর্শকদেরও পক্ষে একটা কথাই বলতে চাই দর্শকদেরকে, যে যারা এখনো ভাবতেছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আসবো করে, তাদের দ্রুত চলে আসুন এবং রঙ্গন ভাইয়ের সাথে
দ্রুত যোগদান করবেন আর কি। ভাইয়া কি টুকটাক আপুর সাথে রান্না করা হেল্প করা হয়? হ্যাঁ, আমি রান্না আসলে সেভাবে তো তেমন করতে পারি না, ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি। তার মানে টুকটাক ওকে রান্নার সহযোগিতার কাজে আর কি। আচ্ছা আর টেস্টিং এর বিষয়টা মূলত আমিই করি, ভালো লাগে আর কি করতে এই কাজটা। আচ্ছা, তো আপুর জন্য ছোট্ট একটি উপহার ন্যাশনাল ট্রেডার্স এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। ভাইয়া যদি হাত দিতেন। আচ্ছা, এবং গ্রামীণ ট্রাভেলস থেকে ছোট একটি ক্যালেন্ডার। অসংখ্য ধন্যবাদ রমন ভাইকে এবং গ্রামীণ ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ। এবং ন্যাশনাল ট্রেডার্সকে অসংখ্য ধন্যবাদ। ন্যাশনাল ট্রেডার্স এবং গ্রামীণ ট্রাভেলস দুজনকে ধন্যবাদ যেরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সবসময় আপনাদেরকে পাশে চাই, দর্শকদেরকে এবং সবাইকে এভাবে পাশে চাই। আর যারা এই ভিডিওটা পেজে দেখছেন, পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপু এবং ভাইয়া, আমার প্রোগ্রামে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। যে কোনো একটা পর্ব আবার পেয়ে যেতে পারি। অবশ্যই, ইনশাআল্লাহ। আমাদের অনেক ভালো লাগছে রমন ভাই আপনার রান্না করে আসতে পেরে। আমরা অনেক ধন্য মনে করছি নিজেদেরকে, সত্যি খুব ভালো লাগতেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। অসংখ্য ধন্যবাদ রমন ভাইকে। আচ্ছা, আপু তুমি যদি এক লাইন দর্শকদের জন্য কিছু যদি বলতে। অবশ্যই এখানে এসে ভালো লাগছে। আপনারা যারা আসতে চান দ্রুত রমন ভাইয়ের সাথে যোগাযোগ করে দ্রুত রান্না করে আসবেন এবং আপনাদেরও ভালো লাগবে। এবং আমার সাথে রান্না করে এনজয় করবেন এবং দর্শকদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারবো, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। তো দর্শক সবাই, আজ এই পর্যন্ত। নতুন দিনে নতুন মানুষ, নতুন রেসিপি দিয়ে হাজির হয়ে যাবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।